রং ফর্সাকারী ক্রিম বলে কিছুই নেই, বৈজ্ঞানিকভাবে এগুলোর সঠিক কোনো ব্যাখ্যাও নেই। ইনফ্যাক্ট ডার্মাটোলজি প্লাস কসমেটোলজি এবং কোরআন কোনো জায়গায় কখনোই ব্যাখ্যা করা হয়নি যে কোনো কালো গায়ের মানুষকে ফর্সা করা যাবে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আমি মাসুদ রানা। পুরো লাইভ এপিসোডে আপনাদের সাথেই থাকবো এবং এই রং ফর্সাকারী ক্রিমের নামে যে ক্ষতিকর ক্রিমগুলো বাজারে বিক্রি হচ্ছে তার মধ্যে অনেক ক্রিম বিএসটি কর্তৃক নিষিদ্ধ করে দেওয়া আছে, সিল্ড করে দেওয়া আছে, যেটা বিক্রয় নিষিদ্ধ, ইনফ্যাক্ট বাজারজাত করা নিষিদ্ধ। সেগুলোর মধ্যে শুরুতেই হচ্ছে চাঁদনি, গৌরে, ডিও, স্কিন শাইন, ম্যালাটন, নিউ ফেস, ফাইজা, নূর, এলাইক, 4K প্লাস, ডক্টর রাসেল সহ নামে বেনামের অনেক ক্রিম রয়েছে যেগুলো বিক্রয় নিষিদ্ধ। এই নিষিদ্ধের বাইরে কিছু ক্রিম রয়েছে যেগুলো রং ফর্সাকারী ক্রিম নামে হচ্ছে বিক্রি হয়, অথচ কোনো ক্রিমই আপনার স্কিনকে ফর্সা করতে পারবে না। আমাদেরকে এই বিষয়টা খেয়াল করতে হবে। পারতপক্ষে কোরিয়ান অথেন্টিক কসমেটিক্স দিয়ে আমরা চাইলে আমাদের স্কিনটার যত্ন নিয়ে আমাদের স্কিনকে হেলদি স্কিন হিসেবে গড়ে তুলতে পারবো। আর যাদের স্কিনে ট্রাবল হয়ে গেছে সেই স্কিনগুলোকে আবার রিভাইটালাইজ করে, পুনরুদ্ধার, পুনর্গঠন এবং পুনরুজ্জীবিত করা সম্ভব হবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। সেটা পেতে হলে আপনাকে ডেফিনেটলি প্রথমে হচ্ছে আপনার বয়স, তারপরে আপনার স্কিনের ধরন, সেটা অয়েলি, ড্রাই, কম্বিনেশন, সেন্সিটিভিটি অ্যান্ড অ্যালার্জি ইস্যু আছে কিনা। কারো ক্ষেত্রে ফুড অ্যালার্জি থাকে, কারো ক্ষেত্রে ডাস্ট অ্যালার্জি থাকে। এটা যদি থেকে থাকে সেটা আমাদের সাথে শেয়ার করবেন। এরপরে হচ্ছে আপনার স্কিনে থাকা ভিজিবল যে সমস্যাগুলো, সেটা হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, পোর্স, পিম্পল, পিম্পল স্পট, পিম্পল স্কার, ডার্ক সার্কেল, রিঙ্কেলস, ডালনেস, মেলাজমা, ফ্রিকেলস অ্যান্ড পিগমেন্টেশন। এটা হচ্ছে আপনার স্কিনের ভিজিবল প্রবলেম। এই ভিজিবল প্রবলেমটা নিয়ে হচ্ছে আমাদের সাথে একটু কাউন্সিলিং করবে। তারপরে একটা জিনিস যেটা শেয়ার করবেন সেটা হচ্ছে আপনি রং ফর্সাকারী ক্রিম দিয়ে কখনো স্কিনকে নষ্ট করেছেন কিনা। কারণ যখন কেউ রং ফর্সাকারী ক্রিম দিয়ে স্কিনকে নষ্ট করে তখন ওই স্কিনটাকে খুব সিনসিয়ারলি টেক কেয়ার করা লাগে। আর যারা হচ্ছে কোনো ধরনের কোনো ক্ষতিকর প্রসাধনী কখনো দেননি, বাট আপনি তেমন একটা এক্সপেরিমেন্ট স্কিনে করেননি, তাদের ক্ষেত্রে কোরিয়ান কসমেটিক্সগুলো খুব দ্রুত হচ্ছে ইম্প্যাক্টটা বোঝা যায়। আমি একটু সহজ করে বলে দিচ্ছি, লাইক আপনি স্কিনকে রং ফর্সাকারী ক্রিমে থাকা মার্কারি এবং হাইড্রোকুইনন, প্যারাবেন, এই তিনটা ক্ষতিকর উপাদানযুক্ত কসমেটিক্স দিয়ে আপনি আপনার স্কিনের প্রথম যে লেয়ারটা, যেটা আমাদের স্কিনের ভারসাম্যতাটাকে ধরে রাখে, সেটা হচ্ছে এপিডার্মিস লেয়ার। প্রথমে আপনি এপিডার্মিস লেয়ারটাকে পিল করে চামড়া উঠিয়েছেন। এরপর আপনি ডার্মিস লেয়ার, যেখানে আমাদের মেলানিন এবং হচ্ছে কোলাজেনটা প্রডিউসার, সেটাকে আপনি ধ্বংস করেছেন। তারপরে আপনি লাস্ট স্টেজে গিয়ে আপনার রগগুলোকে ভাসিয়ে ফেলছেন। কিভাবে? চামড়া তুলে তুলে আপনি ভেবেছিলেন যে আপনি ফর্সা হয়েছেন, বাট পারতপক্ষে ওই ফর্সাকারী ক্রিমগুলো কোনোদিনও আপনাকে ফর্সা করেনি, বরং আপনার স্কিনটাকে একটা বিপজ্জনক জোনে নিয়ে গেছে। সেখান থেকে আপনাকে স্কিনটাকে রিকভারি করতে হবে। সো ইট কুড টেকস টাইম। আমরা যেটা করি, আমরা স্কিনটা ড্যামেজ হয়েছে, ভাইয়া যত দ্রুত সম্ভব আমার স্কিনটা রিপেয়ার করে দেন। আরে ভাই, আপনি স্কিনটা ড্যামেজ করেছেন, ইট টেকস টাইম টু গেট রিপেয়ার ফ্রম সাচ প্রবলেমস অন ইউর স্কিন সারফেস। ঠিক আছে? সো ব্রোন এবং নেস্তা সম্পর্কে আমাদের দেশে প্রচুর পরিমাণে পিম্পলের ওই আমাদের মিরাকেল কম্বোটা দাও, ব্রোন সম্পর্কে এবং নেস্তা সম্পর্কে আমরা সবচেয়ে বেশি হচ্ছে আপনার হচ্ছে ইনকুয়ারিজ পেয়েছি। সো ব্রোনের যে বিষয়টা, এটা আমি একটু সহজ করে দিই। এটা হচ্ছে আমাদের স্কিনে থাকা হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এবং স্কিনের যে পশমের গোড়ার ছিদ্র, এটা এপিডার্মিস লেয়ার থেকে ডার্মিস লেয়ার পর্যন্ত সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে। যেই গ্ল্যান্ডটার মধ্যে হচ্ছে সিবামটা জমে থাকে। এই সিবামটা আমাদের স্কিনে প্রতিদিন রাতে হচ্ছে অয়েল প্রডিউস করে। এটাকে স্কিনের ফেসটা ধরেন, এটা হচ্ছে সিবাসিয়াস গ্ল্যান্ড। এই সিবামটা যখন অয়েল প্রডিউস করে তখন আমাদের স্কিনটা দেখবেন ঘুম থেকে উঠার পর একটা সুন্দর স্ট্রাকচারে থাকে। বাট যখন এটা অয়েলটা মাত্রাতিরিক্ত প্রডিউস করে এবং এই সিবাম অয়েলের পাশাপাশি আরো জীবাণু এসে আপনার পোর্সের যে গোড়াটা, এই জায়গাটাকে এসে বন্ধ করে দেয়, ক্লাক্ট করে দেয়, তখন এখানে ব্যাকটেরিয়া এসে এটার উপরে এই সিবাম অয়েল অ্যান্ড জীবাণুগুলোকে খাওয়া শুরু করে। যখন সে খাওয়া শুরু করে তখন এখানে একটা ইনফ্লামেশন তৈরি হয়, জ্বালা পোড়া অনুভব হয়।
সেটা থেকে ব্রণের উৎপত্তি হয়। সো সোর্স অফ পিম্পলটা যখন আপনারা জেনে গেছেন, এখন আমাদেরকে জানতে হবে হাউ উই ক্যান গেট রিকভারি ফ্রম পিম্পল ফ্রম আওয়ার স্কিন সারফেস। ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। সিবাম অ্যান্ড অয়েল, এই দুটো জিনিসকে যখন আপনি রিডিউস করবেন, তখন আলটিমেটলি আপনার স্কিনে পিম্পলের যে প্রাদুর্ভাব হওয়া সেটা আস্তে আস্তে কমে যাবে। এটা একদম সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে এটা। এরপরে দেখেন, এইটার পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় কিছু ভুল, সেটা হচ্ছে অতিরিক্ত পলিউটেড এরিয়াতে থাকা, ডাস্ট অ্যান্ড পলিউশন যেটাকে আমরা বলি, মাত্রাতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া, যেটা আমরা নাউএডেজ ফাস্ট ফুড খাই প্রচুর পরিমাণে, জাঙ্ক ফুড যেগুলো সেগুলো খাই প্রচুর পরিমাণে, এটা একটা রিজন হতে পারে। এরপরে হচ্ছে অপ্রয়োজনীয় প্রসাধনী স্কিনে অ্যাপ্লাই করা, এগুলো হচ্ছে রিজন। আর আপুদের ক্ষেত্রে হচ্ছে ডিউরিং পিরিয়ড আগে অথবা পরে এই সময় আপনাদের দু একটা ব্রণ হতে পারে, এটা ভেরি ন্যাচারাল যখন ম্যাচুরিটিটা স্টার্ট হয়। সো এই সোর্স অফ পিম্পল আপনারা জেনেছেন, রিজন অফ পিম্পল সেটা জেনেছেন। এখন এটাকে রিকভারি করতে হলে প্রথমত আপনাকে হচ্ছে আপনার স্কিনের এই সারফেসটাকে পরিষ্কার রাখতে হবে, নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? অ্যাকনি প্রোন, ট্রাবল অ্যান্ড অয়েলি স্কিনের উপযোগী একটা ফেস ওয়াশ আপনাকে ব্যবহার করতে হবে, যার ম্যাক্সিমাম উপাদান হচ্ছে আমাদের এই ফেস ওয়াশটাতে রয়েছে। এটা হচ্ছে এইচএ, বিএইচএ, পিএইচএ 30 ডেজ মিরাকেল ক্লিয়ার ফোম। এইচএটা হচ্ছে আলফা হাইড্রোক্সি অ্যাসিড, যেটা আপার লেয়ারের ডেড সেলগুলোকে এক্সফোলিয়েট করে। বিএইচএ হচ্ছে বিটা হাইড্রোক্সি অ্যাসিড, যেটা আপনার পোর্সের ভেতরের যে সিবামটা রয়েছে সেটাকে চুষে নিয়ে এসে রিডিউস করতে সহযোগিতা করে। আই মিন স্কিনের ডেপথ লেয়ার থেকে এক্সফোলিয়েশনটা করে খুব দ্রুত। এরপর হচ্ছে পিএইচএ পলিহাইড্রোক্সি অ্যাসিড, যেটা আফটার ওয়াশে আপনার স্কিনে একটা ময়শ্চারাইজিং ইফেক্ট দেয়। এরপরে এটাতে রয়েছে টি ট্রি, হুইচ ইজ ভেরি গুড। অয়েলি অ্যাকনি প্রোন ট্রাবল স্কিন কামিং দরকার, সেটা টি ট্রিটা কাজ করে। সেন্ট্রাল এসিটিকা 15% রয়েছে, যেটা খুবই ভাইটাল অ্যান্ড ভেরি প্রমিনেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট। সেন্ট্রাল এসিটিকা থানকুনি পাতার নির্যাস, যেটা এনি কাইন্ড অফ স্কিন সারফেসের জন্য খুবই উপযোগী। সো এই চমৎকার ফেস ওয়াশটা দিয়ে আপনি যখন স্কিনটাকে পরিষ্কার করবেন, এটা উপরের ভেতরের লেয়ারের জার্মগুলোকে পরিষ্কার করবেন, অয়েলটাকে কন্ট্রোল করবে। তারপরে হচ্ছে টোনার কই মিনিটা দাও, অ্যাটলিস্ট দেখাই দিই। তোমরা একটা জিনিস আমাকে ক্লিয়ারলি দিবা, এটা টোনারটা দাও, মিনিটা থাকলেও দাও ইয়া থেকে, ওই যে মিনি বক্স ওটা থেকে দাও, ঠিক আছে? এইটার পরে হচ্ছে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মিরাকেল টোনারটা। এই মিরাকেল টোনারটার এটার বড় সাইজটা রয়েছে, আনফরচুনেটলি আউট অফ স্টক। আমি ছোটটা দেখি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে মিরাকেল টোনারটা পারতপক্ষে আমাদের পোর্সের ভেতরের যে সিবামটা, সেই সিবামটাকে এক্সফোলিয়েট করতে সাপোর্ট করে, এবং টোনার দেওয়ার পর আমাদের স্কিনে সুন্দর একটা লেয়ার ক্রিয়েট হয়, যেটা সারাদিনের পলিউশন থেকে স্কিনটাকে প্রোটেক্ট করে। এরপরে এই টোনারটা আমাদের স্কিনের শোষণ ক্ষমতাটাকে বাড়ায়, অ্যাবজর্পশন পাওয়ার যেটাকে বলে। সো আমরা প্রথমে এইটাকে কিভাবে ব্যবহার করব? জাস্ট প্রথমে ফ্রেশ ওয়াটার দিয়ে মুখটাকে ওয়াশ করে অল্প পরিমাণে ফোম হাতের তালুতে নিয়ে আমরা সার্কুলার মোশনে ফোমি করে দেন স্কিন সারফেসে ঠিক এইভাবে ম্যাসেজ করবো, একটু প্রেশার দিয়ে। নোজ পোর্শনে যখন যাব ঠিক এইভাবে হালকা প্রেশার দিয়ে, নোজের টপসে, এটা পুরো সেটটা রেডি করো, টপসে যখন যাব তখন এইভাবে হচ্ছে ম্যাসেজ করব। কপাল, থুতনি প্লাস নেক্স, এই টোটাল সারফেসটাকে যখন আমরা সুন্দর করে ফোমি করে দেন ফ্রেশ ওয়াটার দিয়ে মুখটা ওয়াশ করে, টাওয়াল ড্রাই করবো না, হাত দিয়ে আমাদের ড্রপ ওয়াটারগুলো স্কিন থেকে ঝরিয়ে নিয়ে এরপর আমরা টোনারটা হাতের তালুতে নিয়ে 2 to 3 ফিঙ্গার্স দিয়ে খুব সুন্দর করে প্রথমে নোজের এই দুই পাশ, তারপরে নোজের টপস, তারপরে স্কিনের বাকি অংশে আমরা চেপে চেপে টোনারটা অ্যাপ্লাই করে সার্কুলার মোশনে সুন্দর করে এটাকে ম্যাসেজ করে অ্যাবজর্ব করে দিব। এরপরে আমরা যে প্রোডাক্টটাতে যাব সেটা হচ্ছে মিরাকেলের এই সিরামটা। এই সিরামটা খুবই ইউনিক একটা সিরাম, যেটা অ্যাকনি প্রোন ট্রাবল স্কিনের জন্য ইনফ্যাক্ট এটার প্রত্যেকটাই ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং হচ্ছে আপনার হচ্ছে নন কমেডোজেনিক টেস্টেড। নন কমেডোজেনিক ইস্যুটা অনেক ইম্পর্টেন্ট, অনেকের ক্ষেত্রে কমেডোজেনিক প্রবলেম থাকে যেটা পোর্সগুলোকে ক্লকড করে দেয়। সো নন কমেডোজেনিক থাকায় আপনার পোর্স কখনো ক্লকড হবে না, বন্ধ হয়ে যাবে না। সো এই সিরামটা আমরা কি করব, এটাতে ড্রপার রয়েছে, এটা খুব সুন্দর করে ড্রপারটা রয়েছে, ড্রপার দিয়ে আপনারা জাস্ট পরিমিত সিরাম এভাবে নিয়ে এ গেলে এক ড্রপ, এ গেলে এক ড্রপ অ্যান্ড কপালে এক ড্রপ দিয়ে খুব সুন্দর করে আপনি সিরামটাকে অ্যাগেইন সার্কুলার মোশনে সুন্দর করে এইভাবে হচ্ছে দিয়ে ম্যাসেজ করে দেন এভাবে একটু সফট হ্যান্ডে চেপে দিবেন।
এরপরে আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে 30 ডেজ মিরাকেল এই চমৎকার ক্রিমটি। এই ক্রিমটা এবং সিরামটার যেই গ্লোবাল যে উপাদান লিস্টটা রয়েছে সেটা মূলত আপনার স্কিন সারফেসে অ্যাবজর্ব হবে, যেহেতু টোনার আপনার স্কিনের অ্যাবজর্পশন পাওয়ারটাকে বাড়িয়েছে। এরপরে এটা পুরো স্কিনে পেনিট্রেট হবে। যখন পেনিট্রেট হবে সিরাম এবং ক্রিমে থাকা পুরো উপাদানগুলো আপনার পুরো স্কিন সারফেসটা, ফার্স্ট অফ অল পুরো স্কিন কেয়ারটা যেভাবে আমরা করে দেখিয়েছি আমি, প্রত্যেকটা স্কিন কেয়ার আপনারা ঠিক একই প্রক্রিয়া হচ্ছে করবেন। প্রথমে স্কিনটাকে পরিষ্কার করবে, স্কিনটাকে এক্সফোলিয়েট করবে, স্কিনটাকে ময়শ্চারাইজ রাখবে এবং ডে বাই ডে আপনার স্কিনের সেলগুলোকে যখন রিভাইটালাইজ করবে তখন আস্তে আস্তে হচ্ছে আপনার স্কিনটা হেলদি হবে ন্যাচারাল ওয়েতে। সো অ্যাকনি প্রোন ট্রাবল স্কিনকে কেয়ার করার জন্য একদম উইদাউট আস্কিং এনি কোয়েশ্চেন আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এই সিরিজটা অ্যাপ্লাই করতে। সিরিজটা টোনারটা 150 ml থাকবে, এটা আউট অফ স্টক। এটা হচ্ছে বড় সাইজের সিরিজটা। যারা এই সিরিজটা প্রথমে এফোর্ড করতে পারবেন না তারা চাইলে হচ্ছে এইটারই মিনি ভার্সনটা রয়েছে, যেটা আপনি 15 to 20 ডেজ ব্যবহার করতে পারবেন। আর যদি শুধু একবেলা ব্যবহার করেন তাহলে রাতের স্কিন কেয়ারে আপনি যখন ব্যবহার করবেন তাহলে 1 মাস ব্যবহার করতে পারবেন এই কিট সেটটা। এটাও যদি এফোর্ড করতে কেউ না পারেন তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব মোরিঙ্গা HCBH আর বিটা কোলাজেন সানক্রিমটা দাও। যারা এইটাও এফোর্ড করতে পারবেন না তাদেরকে প্রাইমারি স্টেজে বেসিক স্কিন কেয়ারের যে টাচ সেটা পাওয়ার জন্য আমি খুব ছোট্ট একটা কম্বো সেট হচ্ছে রেডি করেছি। ইট ক্যান বি এ ফ্লেক্সিবল প্রাইস, ইট ক্যান বি এফোর্ডেবল প্রাইস, ইভেন আপনারা এটাকে বলতে পারেন হচ্ছে স্টুডেন্ট কম্বো, বাজেট ফ্রেন্ডলি যেটাকে আমরা বলি। এই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টের মধ্যে আপনারা পাবেন HCBH ব্রাইটেনিং ফোম ক্লিনজিং হুইচ ইজ 160 ml। এটা দিয়ে স্কিনটাকে ওয়াশ করবেন, দেন আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে মোরিঙ্গা ব্রাইটেনিং কুল এই সুথিং জেলটা। একদম র ন্যাচারাল স্কিনেও যদি আমি আপনাদেরকে মোরিঙ্গা সুথিং জেলটা ব্যবহার করে দেখিয়ে দিই, এরপরে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন ভিটা কোলাজেন এই টোন আপ সানক্রিমটা। সো ফেস ওয়াশটা আপনার স্কিনটাকে পরিষ্কার করবে এবং এটাতে HCBH থাকায় দুইটাই আপনার স্কিনকে এক্সফোলিয়েট করতে সাপোর্ট করবে। এবং মোরিঙ্গা সুথিং জেলটার একটা বেস্ট সাইন হচ্ছে ইটস এ ট্রান্সপারেন্ট জেল বেসড প্রোডাক্ট হুইচ ইজ ভেরি ইজি টু অ্যাপ্লাই এবং এটা ভেরি কুল অ্যান্ড কাম একটা ইম্প্যাক্ট তৈরি করে ওয়াইল ইউ উইল অ্যাপ্লাইড অন ইউর স্কিন সারফেস, বিকজ এটাতে 7টা মেজর উপাদান রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ মোরিঙ্গা সুথিং মোরিঙ্গা, যেটা হচ্ছে সজনে পাতার নির্যাস। আপনারা জানেন সজনে পাতা হচ্ছে এটা মিরাকেল লিভস অ্যান্ড মিরাকেল ট্রি বলে সজনে গাছকে। সো আমি মোরিঙ্গা সুথিং জেলটা পুরো স্কিন সারফেসে যখন দিব, এটার একটা বেস্ট সাইন হচ্ছে এটা আমি স্কিনে ময়শ্চারাইজার জেল ক্রিম হিসেবে অ্যাপ্লাই করেছি এবং ওটা খুব সুন্দর করে আমার স্কিন সারফেসে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এই অ্যাবজর্পশনটার উপরেই আপনি হচ্ছে জাস্ট, যেহেতু অ্যাকনি প্রোন ট্রাবল সেন্সিটিভ স্কিনগুলো একটু সেন্সিটিভ হয়, স্বাভাবিক তাপমাত্রা প্লাস পলিউশন পেলেই হচ্ছে খুব ইরিটেশন রাইজ করে। আমি একটু ক্লোজ করে দিচ্ছি বোঝানোর জন্য আপনাদেরকে। দেখুন খুব সুন্দর করে এটা এত সুন্দর করে স্কিনে অ্যাবজর্ব হয়ে গিয়েছে, কোনো স্টিকিনেস যেটাকে আমরা আঠালো ভাব বলি এটা ছাড়াই খুব সুন্দর করে সুথিং জেলটা আপনার স্কিনে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এরপরে আপনি ভিটা কোলাজেন এই টোন আপ সানক্রিমটা অ্যাপ্লাই করবেন একেবারে অল্প পরিমাণে নিয়ে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিবে এই জন্য, কারণ এই সানক্রিমটা অনেকে ভুল করে পরিমাণটা বেশি নিয়ে নেয়, কারণ কিছু ইনফ্লুয়েন্সার রয়েছে যারা 3 ফিঙ্গার অফ সানক্রিম অ্যাপ্লাই করতে বলে। দেখেন আমি অল্প পরিমাণে সানক্রিম নিয়েছি, এটাকে আমি আপনাদের সামনেই আমার আজকে পুরো লাইভের জন্য দেখুন আমার স্কিনটাকে আমি খুব সুন্দর করে রেডি করে ফেলবো। কারণ এটার একটা ভালো সাইন হচ্ছে এটা টোন আপ সানক্রিম এবং এটার মধ্যে খুব ভালো মানের হাই কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যেটা প্রোটেকশনের পাশাপাশি আপনার স্কিনের মধ্যে একটা সুন্দর টোন আপ গ্লো নিয়ে আসবে, যেটা দিয়ে আপনি চাইলে যে কোনো ফ্রন্ট ডেস্কে জব করে থাকলে, খুব হেভি মেকআপ পছন্দ না করে থাকলে আপনি জাস্ট আমাদের এই চমৎকার সানক্রিমটা অ্যাপ্লাই করবেন। আমি অনেককে বলতে শুনেছি ভাইয়া সানক্রিমটা আমার ভালো লাগে না, কারণ আমি দেখুন আপনারা বলেন এটা অ্যাবজর্ব হয় না, এটা আপনার স্কিনে শুট করে না। দেখুন আমি আপনাদের সামনে অ্যাপ্লাই করেছি এবং এই পোর্শনটা দেখুন আর এই পোর্শনটা দেখুন এত সুন্দর করে দেখুন এটা অ্যাবজর্ব হয়েছে
প্লাস একটা সুন্দর লেয়ার হচ্ছে আমার স্কিনে সেটা তৈরি করে ফেলেছে। আমি চাইলে প্রয়োজনে, যেহেতু ছেলে মানুষ আর বেশি টোন আপ দরকার নেই, মেয়েরা চাইলে প্রয়োজনে একটু পরিমাণে বেশি দিয়ে তারপরে হচ্ছে আপনাদের যে বিউটি ব্লেড অথবা ব্রাশ যেগুলো রয়েছে সেগুলো দিয়ে যখন আপনি এটাকে একটু ব্লেন্ড করে নেবেন, আপনি দেখবেন হচ্ছে এই টোন আপ ক্রিমটা, দেখুন আমি এতক্ষণ লাইভে আছি, যারা লাইভটা দেখছেন অথবা রেকর্ডেড লাইভটা দেখবেন, জাস্ট হ্যাভ এ লুক। দ্য স্কিন সারফেস হ্যাজ বিন চেঞ্জড অ্যান্ড দেখুন কোনো অ্যাপিয়ারেন্স নেই যে আমি সাদা কোনো ক্রিম দিয়েছি। এই ভিটা কোলাজেন টোন আপ সান ক্রিমটার জাদুটাই হচ্ছে এটা। আমি যখন সুথিং জেলটা ঠিক উপরে অল্প পরিমাণে সানক্রিম নিয়ে আমার পুরো স্কিনে অ্যাবজর্ব করে দিয়েছি, দেখুন কোনো ধরনের কোনো ভাসমান কিচ্ছু নেই, বাট এত চমৎকার একটা গ্লো তৈরি করে ফেলেছে, যেটা দিয়ে আপনি চাইলে যারা কলেজ অথবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন অথবা ফ্রন্ট ডেস্কে জব করেন তারা চাইলেই এই সুথিং জেলটার পরে আপনারা যখন ভিটা কোলাজেন টোন আপ সানক্রিমটা নেবেন, এই তিনটা মিলে আপনারা খুব ভালো একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাবেন, যেটা আপনি 3 মান্থ আপনার বেসিক স্কিন কেয়ার যে নিডসটা রয়েছে স্পেশালি অ্যাকনি প্রোন ট্রাভেল সেনসিটিভ স্কিনের জন্য সেটা আপনি ফুলফিল করতে পারবেন আমার এই বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট কম্বোটা দিয়ে। ট্রাস্ট মি, একদম অল্প প্রাইস, আই বিলিভ 2200 or 2300 2200 টাকা আপনি পুরো কম্বো সেটটা পেয়ে যাচ্ছেন। এরপরে যখন আপনি একটু একটু করে ইমপ্রুভমেন্ট দেখবেন তখন আপনি একটা সিরাম ক্রিম আপনার স্কিনের উপযোগী অ্যাড করে নেবেন, দেন ইউ উইল ফিল মাচ বেটার দেন বিফোর। এটার কারণ হচ্ছে এটা খুব প্রাকৃতিক উপায়ে আমি যতগুলো কসমেটিক্স দেখিয়েছি প্রত্যেকটা কসমেটিক্স ইটস বিন ইমপ্লিমেন্টেড ইন সেভারাল স্কিন সারফেস all over the world. Million of pieces has been sold. There is no negative review at all. So oily, acne prone, trouble and sensitive skin গুলোকে আমাদেরকে টেক কেয়ার করতে হলে আমাদেরকে ভালো মানের ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে, ভালো মানের টোনার দিয়ে স্কিনটাকে এক্সফোলিয়েট করতে হবে, ভালো মানের ময়শ্চারাইজিং দিয়ে আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করতে হবে, এন্ড প্রয়োজন ভেদে আমাদেরকে সানক্রিম ব্যবহার করতে হবে। এরপরে যখন সিরাম ক্রিমটা আমরা অ্যাড করব তখন হচ্ছে পিম্পল থেকে হওয়া স্পট, পিম্পল থেকে হওয়া স্কার, পিম্পল থেকে হওয়া আরো বিভিন্ন যে ইস্যুগুলো সেগুলো আস্তে আস্তে রিকভারি করতে সিরাম এন্ড ক্রিমটা সাপোর্ট করবে, বিকজ সিরাম ইজ দ্য ফুড অফ আওয়ার স্কিন সারফেস, উই অল নো অ্যাবাউট ইট। সো আমাদেরকে ভালো মানের সিরাম স্কিনে অ্যাপ্লাই করতে হবে এক্স্যাক্টলি অ্যাজ পার ইউর স্কিন টাইপ অ্যান্ড ইউর স্কিন প্রবলেম। ঠিক আছে, সো এটা স্ক্রিনশটটা নিয়ে রাখুন, এটা খুবই ফ্যান্টাস্টিক একটা কম্বো যেটা আপনারা খুব ফ্লেক্সিবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। এরপরে আমি অ্যাকনি প্রোন ট্রাভেল স্কিনে যেই কম্বোটা একটু যারা লাক্সারিয়াস প্রোডাক্ট পছন্দ করেন অ্যান্ড এফোর্ড করতে পারেন হচ্ছে প্রাইস, তাদের ক্ষেত্রে হচ্ছে আমি যেই কম্বোটা অ্যাকনি প্রোন ট্রাভেল সেনসিটিভ স্কিনে সাজেস্ট করি সেখানে প্রথম প্রোডাক্টটা হচ্ছে ক্লিনজিং অয়েল। এটা কিন্তু বেসিক্যালি সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। আমি প্রথমেই দেখাবো হচ্ছে ক্লিনজারটা আনোয়া হার্ট লিপ। এখানেও দেখেন হার্ট লিপের পাশাপাশি বিএইচএটা রয়েছে, উইচ ইজ ইম্পর্টেন্ট গাইস। বিটা হাইড্রোক্সি অ্যাসিডটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অয়েলি অ্যাকনি প্রোন ট্রাভেল সেনসিটিভ স্কিনের জন্য। সো এটা দিয়ে যখন আপনি স্কিনটাকে পরিষ্কার করবেন এরপরে আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে আনোয়া হার্ট লিপ সুথিং টোনারটা, তারপরে আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে অ্যাজিলিক, নেই এটার সাথে অ্যাজিলিকটা দাও, এরপরে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাজিলিক এই সিরামটা যদি আপনার স্কিনে অ্যাকনি পরিমাণে বেশি থাকে, আর যদি অ্যাকনি টুকটাক ঠিক হয়ে আসছে স্পট বেশি থাকে দেন হচ্ছে আপনি আনোয়ার এই সিরামটা অ্যাপ্লাই করবেন। সো এটার ভ্যারিয়েশনটা আপনারা বুঝিয়ে নেবেন। সো অ্যাজিলিক সিরামটার পরে আপনি ময়শ্চারাইজিং ক্রিম হিসেবে আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে আনোয়া হার্ট লিপ এই কামিং ইন্টেন্স কামিং ক্রিমটা। এটা হচ্ছে একটু লাক্সারিয়াস বাট এক্সপেন্সিভ, ইভেন সবচেয়ে ভালো সাইন হচ্ছে এটা ইফেক্টিভ, এটা আমাদেরকে বুঝতে হবে। সো এই চমৎকার কম্বো সেট হচ্ছে যারা লাক্সারিয়াস প্রোডাক্ট পছন্দ করেন, প্রাইস ডাজন্ট ম্যাটার, তাদের ক্ষেত্রে অ্যাকনি প্রোন ট্রাভেল স্কিন আপনারা এই চমৎকার কম্বো সেটটা দিয়ে স্কিন কেয়ারটা শুরু করবেন, এটার সাথে সানক্রিমটা অ্যাড করে নেবেন। আমি যতগুলো প্রোডাক্ট নিয়ে কথা বলেছি অ্যাকনি এবং ট্রাভেল স্কিন সম্পর্কে বিস্তর আকারে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, এবং আমি মাসুদ রানা বিশ্বাস করি আমি যেই প্রক্রিয়া আপনাদেরকে অ্যাকনি প্রোন ট্রাভেল সেনসিটিভ স্কিনের সোর্স অফ পিম্পল, রিজন অফ পিম্পল অ্যান্ড হাউ উই ক্যান গেট রিকভারি ফ্রম পিম্পল
পুরো ব্যাখ্যাটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও আপনাদের যদি এই বিষয়ে জানার প্রয়োজন মনে করেন, আমাদের পেজে একটু টেক্সট করে বলবেন আমি পিম্পল সম্পর্কে জানতে চাচ্ছি। সেখানে আমার 5 to 6 মিনিটের একটা ভিডিও রয়েছে, যেটাতে আমি পুরো ইনফরমেশনটাকে সঠিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি অ্যাজ পার মাই নলেজ। এবং আমি বিশ্বাস করি ওই ভিডিওটা দেখার পর আপনি দেখবেন কম্পেয়ার করে অন্য 10টা পেজের সাথে যখন আপনি কম্পেয়ার করবেন, তখন আপনি নিজে ফিল করতে পারবেন যে সিন্স লং ইয়ার্স ধরে আমি ব্রণ সম্পর্কে যত প্রোডাক্ট দেখেছি, যত কিছু দেখেছি, যতজনকে কথা বলে দেখেছি, এইভাবে আসলে কাউকে কথা বলতে দেখিনি। এটা আপনি নিজে ফিল করবেন। আমি আপনাকে বলে দিলাম কথাটা আগেই, দেন আপনি নোট করে আপনি বলবেন, ঠিক আছে? আমার স্কিন পাতলা, ড্যামেজ, আগের তুলনায় অনেক বেশি কালো হয়ে গেছে। খুরশিদা বেগম, আপনি আপনার স্কিন সম্পর্কে ইনবক্সে মেসেজ দিন, তারপরে হচ্ছে আরো ডিটেলস আমার কাছ থেকে পাবেন। এবং এখন হচ্ছে আমাদের লাইভটা আপনি ফলো করেন। এবারে আমি হচ্ছে আপনাদের আজকে আমি ফেসবুকে আমাদের ফেসবুক যে লাইভের ক্যাপশনটা দিয়েছিলাম, সেখানে আমি একটা কম্বো সেট দেখিয়েছিলাম। আমি এই জন্য এই কম্বোটা আজকে অ্যাড করেছিলাম, কারণ উইন্টার নট সো ফার এবং যাদের ড্রাই সেন্সিটিভ স্কিন এবং ভালো মানের প্রোডাক্ট দেয়া পছন্দ করেন, ভালো মানের লাক্সারিয়াস প্রোডাক্ট আপনি পছন্দ করেন, তাদের জন্য হচ্ছে আমার একদম ক্লাসিক্যাল একটা কম্বো সেট হচ্ছে আমাদের এই চমৎকার কম্বো সেটটা। ইমুলশনটা নাই, এটা ওইটার সাথে কম্বোতে ছিল। এনিওয়ে, ইমুলশনটা আপনারা জাস্ট অ্যাড করে নেবেন। ওইটার এই পুরো স্কিন কেয়ারটা পারতপক্ষে যাদের স্কিনটা ড্রাই, ডিহাইড্রেটেড অ্যান্ড ফ্রিকি, লাইক আপনার স্কিনটা একদম বাজে পরিমাণে ড্রাই, কোনো ধরনের কোনো প্রাণ আপনার স্কিনে নেই, ময়শ্চারাইজিং ইফেক্টস আপনি কখনোই ফিল করেন, এরকম সফট একটা যে টেক্সচার সেটা আপনি কখনো ফিল করেন না। ইনফ্যাক্ট আপনার স্কিনে কিছুটা ডার্কিশ, লাইক সোর্স ফ্রম মেলানিন, সোর্স ফ্রম মেলাজমা, সোর্স ফ্রম পিম্পল, এই ধরনের সোর্স থেকে যে স্পটটা আপনার স্কিনে রাইজ করেছে, আমরা যে ভুলটা করি স্বাভাবিকভাবে সেটা হচ্ছে আমরা স্পটগুলোকে আমাদের স্কিন থেকে রিমুভ করে ফেলার যেই চিন্তাটা আমরা করে থাকি, সেটা হচ্ছে যখনই আমরা এটাকে রিমুভ করে ফেলার চিন্তা করি, তখন আমরা যেখানে যাই সেখানে কিন্তু রিমুভ করে দেওয়ার প্রোডাক্টটি আপনাকে দেয়। পারতপক্ষে এই স্পটগুলোকে আমাদেরকে ট্রিট করতে হবে। ইটস এ ডেড সেল, এটা আপনার কোষটা মরে গেছে, সেটা পিম্পলের কারণে হতে পারে, মেলাজমার কারণে হতে পারে, ফ্রিকেলসের কারণে হতে পারে, ইনফ্যাক্ট পিগমেন্টেশনের কারণে হতে পারে। সো এইটাকে যখন আপনি রিভাইটালাইজ করার প্ল্যান করবেন, লাইক আপনার এই স্কিন সেলগুলোকে আপনি পুনর্গঠন করার চেষ্টা করবেন যেটা ভঙ্গুর হয়ে গেছে, তখনই হচ্ছে কোরিয়ান কসমেটিক্স আপনাকে সাপোর্ট করবে। আর সেটা যদি আপনি ফিল করেন যে আমাকে পিল করে উঠিয়ে ফেলতে হবে, তখন আপনি রং ফর্সাকারী ক্রিমে যাবেন, যেটাতে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার পসিবিলিটি 110% থাকবে। নো আদার চয়েস। ওই রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করলে আপনার স্কিনে ক্ষতি হবেই, এটা থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সো এই কসমেটিক্সগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের স্কিনটাকে ন্যাচারালি আমাদের স্কিনের ফুড সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে, প্রয়োজনীয় যে চাহিদাটা সেটা ফুলফিল করে। আমরা প্রথমে ফেস ওয়াশটা দিয়ে স্কিনটা ক্লিনস করেছি। সো যে ড্রাই স্কিনটা, সেটাতে আমরা অয়েল কন্ট্রোল হওয়ার ফেস ওয়াশ ইউজ করতে পারবো না। ড্রাই স্কিনের জন্য ফেস ওয়াশ আপনাকে ইউজ করতে হবে যেটা কম্প্যাটেবল ফর ড্রাই স্কিন এবং আফটার ওয়াশে আপনার স্কিনকে ড্রাই করে দিবে না। এটা ছাড়াও আমাদের অনেকগুলো ফেস ওয়াশ রয়েছে ড্রাই স্কিন রিলেটেড, সেটা আমি দেখিয়ে দিব। সো কম্বোটার সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে টোনার, আনুয়া পিচ 77 অ্যান্ড নিয়াসিনামাইড। দুটো কেমিস্ট্রি রয়েছে, দুটোর মধ্যে নিয়াসিনামাইডটা হচ্ছে গ্লো করার জন্য অ্যান্ড পিচটা হচ্ছে ময়শ্চারাইজিং ইফেক্টসটাকে বাড়ানোর জন্য। ইনফ্যাক্ট পিচ অ্যান্ড নিয়াসিনামাইড কম্বাইন্ডলি আপনার স্কিনে গ্লো বাড়াতে কাজ করবে। সো ফেস ওয়াশের পরে টোনারটা হাতের তালুতে দিয়ে চেপে দিয়ে সুন্দর করে অ্যাবজর্ব করে দেওয়ার পর আমরা দিনে হচ্ছে এটার ইমুলশনটা অ্যাপ্লাই করব। যারা এফোর্ড করতে পারবেন প্রাইসটা, আমার এটা আউট অফ স্টক, আমি জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে? এরপর আপনি যদি আন্ডারসানে অথবা কিচেনে যান, তাহলে আপনি একটা সানক্রিম অ্যাপ্লাই করবেন। আর রাতে আপনি যেটা করবেন, ফেস ওয়াশটা দিয়ে মুখটা ওয়াশ করবেন, টোনারটা অ্যাপ্লাই করবেন, এরপরে সিরামটা অ্যাপ্লাই করবেন। খুবই ইউনিক একটা সিরাম
যেটা ড্রপার দিয়ে এই গেলে এক ড্রপ, এই গেলে এক ড্রপ, কপালে এক ড্রপ এবং নাকে এক ড্রপ দিয়ে সুন্দর করে সার্কুলার মোশনে ম্যাসেজ করে দেন হচ্ছে আপনি এই ক্লাসিক্যাল লাক্সারিয়াস অ্যান্ড ফেনোমেনাল একটা চমৎকার ক্রিম হচ্ছে ড্রাই স্কিনের জন্য। এটাই হচ্ছে আপনি অল্প পরিমাণে নিয়ে নিয়ে স্কিন সারফেসে দিয়ে সার্কুলার মোশনে ম্যাসেজ করে দিবেন। সো এই চমৎকার কম্বোটা যখন আপনি দিয়ে স্কিন কেয়ারটা করবেন, যারা প্রাইস এফোর্ড করার মতো অ্যাবিলিটি রয়েছে এবং লাক্সারিয়াস প্রোডাক্ট পছন্দ করেন, আপনার শিল্পে আপনি লোকাল প্রোডাক্ট রাখতে পছন্দ করেন না, এরকম অনেক মানুষ আছে যারা ড্রেস থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিংস ব্র্যান্ডের পছন্দ করেন। কোরিয়ান সবগুলো ব্র্যান্ডেরই একটা ভালো ভাইটাল প্লেস রয়েছে, বাট এটা হচ্ছে ক্লাসের উপরে ক্লাস যেটা বলে। আপনারা এটা দিয়ে ড্রাই স্কিনটাকে কেয়ার করা শুরু করুন। আমি মাসুদ রানা বলছি, স্ক্রিনশটটা নিয়ে রাখুন এবং আরো বিস্তারিত জানার কোনো প্রয়োজন মনে করলে নেভার হেজিটেট টু ওপেন ইউর ইনকোয়ারিজ বাই ফলোইং আওয়ার পেজ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম এজ ওয়েল। ঠিক আছে? এটা পুরো সিরিজ আছে। মিসিং কি? এটা কি টোনার? টোনারটা দাও তাহলে ক্লিনজারটা। এটার জন্য স্কিন ব্রাইটেনিং এর একটা ফেস ওয়াশ দাও। এটা না, এটা দাও, রাইসটাই দাও। এবার আসুন ডার্ক স্পট কারেক্টিং যে সিরিজটা, এটাতে ফেস ওয়াশ আছে যেটা আউট অফ স্টক, টোনারটা আছে, ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরামটা আছে, ক্রিমটা আছে। ঠিক আছে, এই ক্রিমটা আছে। ফেস ওয়াশ টেম্পোরারি, আপনারা চাইলে রাইসের ফেস ওয়াশটা অ্যাড করে নিতে পারেন। সো ফেস ওয়াশটা দিয়ে স্কিনটাকে পরিষ্কার করেছেন। আমি বলেছি ডার্ক স্পট রিপেয়ার সিরিজ, রিমুভিং বলিনি। আনফর্চুনেটলি এই প্রোডাক্টগুলো দেখি আমাদের দেশের অনেক ইনফ্লুয়েন্সার ডার্ক স্পট রিমুভ করে ফেলবে বলে আপনাদেরকে ব্রেন ওয়াশ করে, আই ওয়াশ করে মোটিভেট করে। ইটস এ ফেক প্রমিসেস গাইস। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। দেয়ার ইজ নাথিং ইন দ্য ওয়ার্ল্ড যেটা কালো বর্ণকে সাদা করবে, নাথিং এট অল। এটা সেভ করে নেবেন মাথায়। সো ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ওয়াশ করবেন। টোনারটা খুবই ফ্যান্টাস্টিক, এটার অ্যাপ্লিকেটরটা পাম্পি অ্যাপ্লিকেটর। আপনি জাস্ট ক্লোজ আই অ্যান্ড স্প্রে, দেন সার্কুলার মোশনে সুন্দর করে পুরো স্কিনে টোনারটাকে ম্যাসেজ করে দিন। এরপরে আপনি হচ্ছে টোনারটার পরেই আপনি অ্যাপ্লাই করুন ডার্ক স্পট কারেক্টিং এই গ্লো সিরামটা। এটার অনেক রেপ্লিকা ভার্সন রয়েছে, সেটা বোঝার জন্য আপনার আজকের জমানায় অনেক এডুকেটেড মানুষ হচ্ছে অনলাইন থেকে শপিং করে। আপনারা এটার ভ্যারিয়েশনটা বোঝার জন্য আমি বলবো যে অথেন্টিক পেজ অথবা অথেন্টিক শপ থেকে যখন পারচেস করবেন তখন আপনাকে ঠকাবে না, কারণ পরিচিত মানুষগুলো পরিচিত মানুষকে ঠকায় না, জানে সে আবার আমার শপে আসবে, কফি খাবে, গল্প করতে আসবে। সো এটা যখন পাম্পি অ্যাপ্লিকেটর পরিমিত সিরাম আপনি স্কিনে দিয়ে সুন্দর করে এটাকে মেসেজ করে অ্যাবজর্ব করে দিয়ে দেন হচ্ছে আপনি এই ডার্ক স্পট কারেক্টিং গ্লো ক্রিমটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এই ক্রিমটা এইটা হচ্ছে পারতপক্ষে যারা স্কিনটাতে গ্লো রাখতে পছন্দ করেন। ঠিক আছে, যারা স্কিনে গ্লো পছন্দ করেন, এই গ্লো পছন্দ করা মানুষগুলো হচ্ছে এই সিরিজটা ব্যবহার করবেন। অথবা যাদের স্কিনে পিম্পল স্পট, তিল, মেচেতা, পিগমেন্টেশন অথবা সানবার্ন হয়ে গেছে, তারা ওই ধরনের স্কিন সারফেসের সেলগুলোকে আবার তাদের প্রাণটা ফিরিয়ে দিতে এই সিরিজটা ব্যবহার করবেন, রিমুভ করে ফেলতে নয়। ঠিক আছে, এই চমৎকার সিরিজটা ডার্ক স্পট কারেক্টিং এর জন্য খুবই ফ্যান্টাস্টিক একটা সিরিজ। উইদাউট আস্কিং এনি কোয়েশ্চেন অর উইদাউট এনি হেজিটেশন ইউ ক্যান পারচেজ দিস প্রোডাক্ট ফ্রম ফেয়ার স্কিন কেয়ার বিডি পেজ। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট রয়েছে যেটা ফেয়ার স্কিন কেয়ার বিডি লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, টুইটার রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। সব জায়গাতেই আপনারা জাস্ট ফেয়ার স্কিন কেয়ার বিডি লিখে সার্চ দিলে আমাদেরকে খুব ইজিলি হচ্ছে রিচ করতে পারবেন। আমাদের এই ডার্ক স্পট কারেক্টিং গ্লো এই সিরামটার একটা মিনি ভার্সন রয়েছে,
5 মিলি, যেটা আপনি 7 ডেজ ইউজ করতে পারবেন। ঠিক আছে, অল্প পরিমাণে লাগে। মিনিটা হচ্ছে এটা। অফার প্রাইস জানতে আমাদেরকে পেজে জাস্ট ইনবক্সটা করে ফেলবেন। এবারে যাদের ডার্টি স্পট প্লাস হচ্ছে রিঙ্কেলস, খেয়াল করবেন রিঙ্কেলসটা পারতপক্ষে যাদের স্কিনটা ড্রাই, ফ্লেকি, ডিহাইড্রেটেড, যাদের এইজটা 30 ক্রস করেছে, তাদের স্কিনটাই হচ্ছে আস্তে আস্তে এখানে রিঙ্কেলস পড়ে যায়, কার হচ্ছে স্মাইল লাইনে রিঙ্কেলস পড়ে যায়, কার হচ্ছে স্কিনটা যেই আমার সারফেসটা একটু দেখুন এরকম থাকে, মানে ডাল থাকে, কোনো প্রাণ থাকে না। এই ধরনের স্কিনগুলোতে রেটিনল ডুইং গ্রেট জব, হুইচ ইজ ডাবল অ্যান্টিঅক্সিডেন্ট। এই রেটিনল রিলেটেড দুটো প্রোডাক্ট রয়েছে, একটা হচ্ছে সিরাম আর একটা হচ্ছে ক্রিম, যেটা সেলিমেক্স ব্র্যান্ডের। তবে এই রেটিনলটা কিন্তু ডেইলি অ্যাপ্লাই করা যাবে না স্কিনে, দোজ হু আর বিগিনারদের জন্য আমি রিকমেন্ড করব রাতের স্কিন কেয়ারে আপনারা এই চমৎকার রেটিনল শট টাইটেনিং সিরামটা প্রথমে দিয়ে তারপরে হচ্ছে এই টাইটেনিং বুস্টার ক্রিমটা অ্যাপ্লাই করবেন। এই দুটো প্রোডাক্টের কেমিস্ট্রিটা আপনাকে এত চমৎকার একটা ইম্প্যাক্ট দিবে দোজ হু আর সাফারিং ফ্রম ড্রাই ফ্লেকি স্কিন। আই রিপিট, এটা দিবেন হচ্ছে টোয়াইস or maximum thrice a week rather than this। আপনি বেসিক স্কিন কেয়ারটার সাথে ভালো মানের একটা ময়শ্চারাইজার রাখবেন, যেটা ডেইলি বেসড ইউ ক্যান অ্যাপ্লাই অন ইউর স্কিন সারফেস। আমি আজকে দেখিয়ে দেব কিছু ড্রাই স্কিনের ময়শ্চারাইজার। ঠিক আছে, সো এটা হচ্ছে ড্রাই সেন্সিটিভ অ্যালার্জি স্কিন এবং পাশাপাশি প্রচুর পরিমাণে রিঙ্কেলস, বয়সের ছাপ, সহজ বাংলায় যেটাকে আমরা বলি রেখা বলি, এই বলি রেখা যাদের হচ্ছে এটা থেকে শুরু করে নেক্সট এই জায়গাগুলোতে হয়ে যায়, তারা এই দুটো প্রোডাক্ট একসাথে রাতের স্কিন কেয়ারে নিয়মিত ব্যবহার করলে একটা বেস্ট ইম্প্যাক্ট হচ্ছে পাবেন। ঠিক আছে, আমাদের ক্যাপসুলটার সাথে একটা প্রোডাক্ট দাও, একটা ময়শ্চারাইজার। স্নেলটা আছে, স্নেলের ময়শ্চার ক্রিমটা আছে, স্নেল সিকা ভাই, এদের বিউটেরটা নাই না? এটার সাথে এবারে আসেন ড্রাই স্কিনের জন্য হাই থটেড প্রোডাক্ট, লাইক খুব বেশি ড্রাই স্কিন। এখন থেকে উইন্টারটা শুরু হওয়ার আগেই আপনি যখন 28 দিনে এই 28টা ক্যাপসুল লাস্ট স্টেপে দিবেন আর তার আগে দিবেন এই হাইলোরনিক ময়শ্চার ক্রিমটা। এইটার আমি একটা ভ্যারিয়েশন আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, কলাটা আছে নাই? ওকে, এটা কিন্তু খুবই এক্সিলেন্ট একটা ক্রিম ড্রাই স্কিনের জন্য, এবং এটার টেক্সচারটা হচ্ছে একটু লাইট ওয়েট টেক্সচার, যেটা খুব ইজিলি স্কিন হচ্ছে অ্যাবজর্ব করতে পারে। এবং এটার মেজর উপাদান হাইলোরনিক, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস ড্রাই স্কিনকে কেয়ার করার জন্য। সো হাইলোরনিকের পাশাপাশি এটাতে আরো অনেক কোয়ালিটি উপাদান রয়েছে। আপনি এটা দিয়ে রাতে যখন এই ক্যাপসুলটা মুখটা কেটে আপনি স্কিন সারফেসে ক্যাপসুলের এসেন্স গুলো দিবেন, এটা কিন্তু খাওয়ার ক্যাপসুল নয়। ঠিক আছে, এটা যখন দিবেন আপনার স্কিনে একদম কচু পাতার উপরের যে অংশটা একদম গ্লাসি অ্যান্ড সফটি একটা স্মুথ টেক্সচার থাকে, সেটাতে পানি পড়লে ড্রপটা কিন্তু আস্তে স্মুথলি পড়ে যায়। এক্স্যাক্টলি এরকম একটা ফিল পাবেন যারা 28 দিনে 28টা ক্যাপসুল প্রতিদিন অ্যাপ্লাই করবেন স্কিন সারফেসে। এটার কারণটা কি জানেন? এই ক্যাপসুলটার ভেতরে যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে স্নেল সিক্রেশন অ্যান্ড বেবি জিনসেং। Both of these ingredients will do great job to get recovery from wrinkles and aging process. ঠিক আছে, সো হাইলোনিক ওয়াটার ড্রপ ক্রিমটা দিবেন আর এটা অ্যাপ্লাই করবেন রাতে। 28 দিন অ্যাপ্লাই করার পর আপনি জাস্ট নিজের 28 দিন আগের স্কিনটা ছবি তুলে এটার হেলদিনেসটা এরকম ধরে ছবি তুলে রেখে দিবেন, অথবা শর্ট একটা ভিডিও করে রেখে দিবেন। 28 দিন পর আপনি স্কিন সারফেসটা ধরে আপনি নিজে ফিল করবেন যে আপনার স্কিনটাতে আগের তুলনায় কিছুটা প্রাণ এসেছে। দেন আপনি স্টেপ বাই স্টেপ যখন ড্রাই স্কিন রিলেটেড হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো র্যান্ডম অ্যাপ্লাই করবেন, ট্রাস্ট মি আপনার ড্রাই স্কিনে রিঙ্কেলস পড়া একটা ইজি কি রিঙ্কেলস পড়বে, এটা ভেরি ন্যাচারাল, বাট অ্যাজ লং অ্যাজ আমরা যতটুকু মেনটেন করতে পারবো। এটার ক্রিমটা 1500 টাকা, অফার প্রাইস 1000 টাকা, ক্যাপসুলটা 3000 টাকা ছিল, এখন 2000 টাকা। আমি অফার দিচ্ছি এই শীতে আমার ড্রাই স্কিনের আপু এবং ভাইয়ার স্কিনটাকে অ্যাপ্লাই টেক কেয়ার করার জন্য এটা আমাদের কাছ থেকে 1599 টাকায় পাবেন। ঠিক আছে, এটা ক্রেজি অফার, আর কখনোই এই ক্যাপসুলটা আমরা এই প্রাইসে দেইনি।
এবং আমি আবার রিপিট করছি, 28টা ক্যাপসুল আপনি 28 দিন দিবেন প্রতিদিন। রাতে তো দিবেন, দেওয়ার পর আপনি ফিল করবেন গ্লাসি ফিল, সেটা আপনি নেক্সট ডে আর্লি মর্নিং যখন ঘুম থেকে উঠবেন তখন আপনি দেখবেন আপনার স্কিনটা স্মুথ একটা টেক্সচার রয়েছে। ট্রাস্ট মি, ড্রাই স্কিনের প্রাণ হচ্ছে এই দুটো প্রোডাক্ট, হাইলোনিক, জিনসেং অ্যান্ড হচ্ছে স্নেইল। তিনটা কেমিস্ট্রিতে আপনার স্কিন দেখবেন ড্রাইনেস ফ্রিকিনেসটা রিমুভ হবে, ময়শ্চারাইজিং ইফেক্টসটা বাড়বে, তারপরে হচ্ছে আপনার স্কিনের গ্লোটা বাড়বে। দুটো একসাথে স্ক্রিনশটটা নিয়ে আরো বিস্তারিত জানতে এই প্রোডাক্টগুলোর ইন্ডিভিজুয়াল ভিডিও রয়েছে, সেটা দেখে নেবেন। এবারে রেটিনলের যে ব্যাপারটা আমি আপনাদেরকে অনেকবার বলেছি, আমাদের রেটিনলের ক্ষেত্রে আপনারা দেখবেন রেটিনল সম্পর্কে অনেক বেশি বিজ্ঞাপন আসার কারণে সবাই মনে করে যে আমার তো রেটিনলটা অ্যাপ্লাই করা দরকার। বাট রেটিনল হচ্ছে আসলে অ্যাডাল্ট একটা উপাদান। অ্যাডাল্ট উপাদান কেন বলেছি? এটা আসলে অ্যাডাল্ট স্কিনের জন্য, কারণ রেটিনল মিনস হচ্ছে ডাবল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা মূল কাজটা করে আমাদের স্কিনের রিঙ্কেল অ্যান্ড এজিং প্রসেসটাকে ব্যালেন্স করে। এবং রেটিনলটা একটু হাই থটেড ইনগ্রেডিয়েন্টস হওয়ায় এটা যারা বিগিনার রয়েছেন তাদের ক্ষেত্রে এটা কখনো আপনি স্কিনে দিতে পারবেন না। ইনফ্যাক্ট যারা ম্যাচিউর স্কিন, লাইক আপনি র্যান্ডম বেসিক স্কিন কেয়ার মেনটেন করেন, তারা দেখবেন সপ্তাহে 2 দিন কেন 3 দিন রেটিনল দিলেও আপনার স্কিন সেটা নিতে পারছে, বিকজ ইউর স্কিন ইজ ম্যাচিউর। এই ম্যাচুরিটিটা আসে হচ্ছে যারা প্রপার ওয়েতে স্কিনটাকে কেয়ার করে। লুক এট মাই স্কিন সারফেস, whatever came from Korea, I have been applied every single product on my skin surface. Trust me, nothing happened because of the maturity of my skin surface. এবং এটা আপনি এস্টাবলিশ করতে পারবেন যদি আপনি যারা অভিজ্ঞ তাদের সাথে কথা বলে যদি আপনি বেসিক স্কিন কেয়ারটা মেনটেন করেন। সো রেটিনল, এটার অনেকগুলো ভ্যারিয়েশন রয়েছে, প্রত্যেকটা কোম্পানিরই রেটিনল রিলেটেড প্রোডাক্ট রয়েছে। রেটিনলটা ডাবল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা মূলত এইজিং প্রসেস অ্যান্ড রিঙ্কেল ম্যানেজমেন্টের জন্য ভালো কাজ করে এবং আমাদের স্কিনের স্কারটাকে হিলিং করতে সাপোর্ট করে। সো রেটিনলের প্রাইস ভ্যারিয়েশনগুলো আমি একটু দেখে দিচ্ছি। এটা হচ্ছে রেটিনল সিরাম ফ্রম ডক্টর আলথিয়া। এটার মূল উপাদান হচ্ছে 0.1% রেটিনল। দেখুন এখানে প্যান্থানল রয়েছে যেটা স্কিনের গ্লাসিনেসটা বাড়াতে সহযোগিতা করে, বেতুলা আলবা জুস, হ্যাঁ, তারপরে আরো কোয়ালিটি অনেক উপাদান রয়েছে যেটা লিস্টটা হচ্ছে এখানে রয়েছে। সো ডক্টর আলথিয়ার এই রেটিনল সিরামটা আপনারা চাইলে ডাবল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে টুয়াইস এ উইকস অথবা থ্রাইস এ উইকস প্রথম দিকে অ্যাপ্লাই করবেন। এরপরে যখন আপনার স্কিন আস্তে আস্তে ম্যাচিউর হবে আপনি চাইলে ডেইলি আপনার লাস্ট স্টেপে রেটিনলটা আপনার স্কিন অ্যাপ্লাই করতে পারেন। এটা একটু এক্সপেন্সিভ। তারপরে এটার চাইতে একটু চিপেস্ট যেটা, সেটা হচ্ছে কেসিক্রেট ব্র্যান্ডের রেটিনল লিপোসাম অ্যান্ড ব্ল্যাক জিনসেং। সো এটাতে কেমিস্ট্রিটা হচ্ছে দুটো, একটা হচ্ছে ব্ল্যাক জিনসেং আর হচ্ছে রেটিনল। এটা আগেরটার চাইতে একটু চিপ প্রাইসের মধ্যে পাবেন। তারপরে যেটা পাবেন কসদে বাহার যে রেটিনলটা রয়েছে সেটাতে রেটিনলের পরিমাণ একটু বেশি, কিন্তু এটার সাথে দেখুন apply 1 or 2 drops on serum at night for best results after 2 or 3 times in a week। দেখুন আমি একটু আগে এটা এক্সপ্লেন করেছি। অ্যান্ড প্যাকেজিং এর গায়ে কসদে বাহা মেসেজটা ডেলিভার করেছে যে apply 2 or 3 times in a week if dryness occurs, alternate days with moisturizer without retinol। খেয়াল করেছেন কি জন্য বলেছে ড্রাইনেস অকার্স? কারণ রেটিনল ডাবল অ্যান্টিঅক্সিডেন্ট। খুব কেয়ারফুল রেটিনল অ্যাপ্লাই করার আগে ভেবে চিনতে স্কিনের সারফেস দেখে তারপর রেটিনল অ্যাপ্লাই করবেন। নাওএডেজ একটা মেসেজ আসছে, খেয়াল করেছেন কিনা আপনারা জানি না, অনেকেই বলে ভাই পেট বড় হয়ে গেছে জিম করেন না কেন, এটা হয়ে গেছে জিম করেন না কেন। এই জিমের নেশায় বহু মানুষ নিজের জীবনে বিপদ ডেকে এনেছে, বিকজ তারা আগে থেকে চেক করে দেখে নাই তার হার্টের অবস্থা কি, তার বডির ইমিউন সিস্টেম কি, এই জিমটা প্র্যাকটিস করলে তাকে কি পরিমাণ খাবার খেতে হবে। আরে ভাই আপনি ক্যালোরি লেস করেছেন, সেটা দিতে হবে না আবার বডিকে? সেটাই তো আপনার বডিতে হচ্ছে স্টামিনা তৈরি করবে। এখন আপনি বডি থেকে সব ক্যালোরি লুজ করে আপনি এখান দিয়ে কিচ্ছু দেন নাই, অল্প দিনের মধ্যে নিজের জীবনটা ধ্বংস হয়ে যাবে।
এক্স্যাক্টলি স্কিন কেয়ার প্রোডাক্ট আপনাকে ঠিক সেম প্রক্রিয়া আপনাকে ব্যবহার করতে হবে। নর্মাল জ্বর হলে কেউ সাপোসিটার দেয় না, দেয় নর্মাল, নাহলে ইঞ্জেকশনে যায়, এরপরে অন্য স্টেপে যায়, তারপরে অন্য স্টেপে যায়। একদম শুরুতে জ্বর হলেই কেউ আপনাকে কখনো শুনেছেন লাস্ট স্টেজের ইঞ্জেকশন দিতে? কখনোই করে না। সো স্কিন কেয়ারটাও ভাই সেম, আপনার স্কিন যা আছে ওইটার উপর বেস করে তাকে খাবার দেন। টাকা আছে, অ্যাবিলিটি আছে, হুট করে গিয়েই হচ্ছে একদম এক্সপেন্সিভ প্রোডাক্ট, একদম ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে স্কিনটাতে অ্যাপ্লাই করে স্কিনটাকে নষ্ট করবেন না গাইজ। ইটস নট এ জোকস, ইটস এ মিরাকেল ফ্রম অলমাইটি আল্লাহ, দ্য বেস্ট গিফট ফ্রম অলমাইটি আল্লাহ, যেটাতে আমাদের চোখ, নাক, মুখ, জিহ্বা, এই সর্বোত্তম যে পার্টস গুলো আমাদের, সেটা কিন্তু এই জায়গাটাতে দেয়া। মুখটা দিয়েছে আপনি কথা বলতে পারেন, টংটা দিয়েছে যেটা দিয়ে আপনি উচ্চারণটা এক্সপ্রেস করতে পারেন, এটা দিয়েছে যেটা দিয়ে আপনি অক্সিজেনটা নিতে পারেন, চোখ দিয়েছে যেটা দিয়ে আপনি দেখতে পারেন, কান দিয়েছে যেটা দিয়ে আপনি শুনতে পারেন। এটাকে যত্ন করেন ভাই, এটা ছেলে খেলা নয়। সো রেটিনলের এই সিরামটা একটু চিপ প্রাইসের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পাবেন, তবে রেটিনল বুঝে শুনে স্কিনে হচ্ছে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এবারে আমি হচ্ছে যাদের স্কিনে মেলাজমা হয়ে গেছে, তিল চলে আসছে, সানবার্ন হয়ে গেছে, আপনি প্রথমেই চিন্তা করেন হচ্ছে আমার স্কিন থেকে মেস্তার দাগ তুলে ফেলতে হবে। প্রথমে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা কেউই এই তিল, মেস্তা, পিগমেন্টেশন এই তিনটাকে দাগ হিসেবে ট্রিট করবেন না। এটা হাত জোর করে বলছি ভাই, এটা আমার কথা নয়, এটা বিজ্ঞানের ব্যাখ্যা, এটা ডার্মাটোলজির ব্যাখ্যা, এটা মৃত কোষ। এখন আসুন, এই মেস্তা, তিল, পিগমেন্টেশন সোর্স কি? একদম ফার্স্ট সোর্স হচ্ছে ইউভি রেইজ, সূর্যের বেগুনি রশ্মি। সেকেন্ড সোর্সটা হচ্ছে চুলার তাপ। দুটা সোর্স পেয়ে গেছেন। সো আপুরা অথবা ভাইয়ারা ক্লিয়ারলি মেসেজ পেয়েছেন এই দুইটা সোর্স। এর বাইরে আসলে মেস্তা হওয়ার সোর্সগুলো কি? আপুদের ক্ষেত্রে হচ্ছে মাত্রাতিরিক্ত পিরিয়ডিক পিল নেওয়া, যেটাতে অ্যান্ড্রোজেন হরমোন রয়েছে মাত্রাতিরিক্ত। এই অ্যান্ড্রোজেন হরমোনযুক্ত মাত্রাতিরিক্ত পিরিয়ডিক পিল যখন আপনি নিতে থাকবেন, এইটা আপনার বডিতে একটা প্রবলেম রাইজ করবে, যেটার হিট এসে প্রথমে আপনার স্কিনে তিল এবং মেস্তা হওয়া শুরু করবে। এরপরে আসুন, আপনি বেবি কনসেপ্ট করেছেন, এটা থেকে শুরু করে পরবর্তী 9 মান্থ অথবা 8 মান্থ অথবা যে 10 মান্থ, এই 10 মাসে আপনার শরীরে হরমোনের একটা ইমব্যালেন্স হয়, সেটার কারণে আপনার স্কিনে মেস্তা আসতে পারে। অথবা কারো ক্ষেত্রে দেখেছি বাচ্চা প্রসব করার পর তাদের স্কিনে মেস্তা হওয়ার পসিবিলিটি থাকে। আবার মেজরিটি পিপল এখন পাচ্ছি 2022-23 থেকে শুরু করে এই সময়গুলোতে পাচ্ছি থাইরয়েডিজমের কারণে। থাইরয়েডিজমের কারণে আপনাদের দেখবেন মেস্তা, তিল, পিগমেন্টেশন এবং ঘাড়ের এই অংশগুলো কালো হয়ে যায়। সো আমরা সোর্সগুলো পেয়েছি, রিজনগুলো কিন্তু এক্সপ্লেইন হয়ে গেছে। এরপরে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে অনেকেই কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে অথবা কোনো একটা বড় অপারেশনের কারণে আপনাকে প্রচুর হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক নিতে হয়েছে, সেটার কারণে আপনার স্কিনে মেস্তা, তিল এবং পিগমেন্টেশন আসতে পারে। আর সর্বশেষ যে কারণটা, সেটা হচ্ছে যেটার অপরাধী আমি, আপনি, আমরা নিজেরা, সেটা হচ্ছে অপ্রয়োজনীয় রং ফর্সাকারী কসমেটিক্স স্কিনে অ্যাপ্লাই করা। যে কসমেটিক্সে মার্কারি এবং হাইড্রোকুইনন পারদ, যেটাকে বলে মার্কারি, যেটা পারতপক্ষে লোহাকে গলিয়ে ফেলার জন্য ব্যবহার করা হয়, এবং রং ফর্সাকারী ক্রিমে যদি আপনি মার্কারি দিতে চান, সেটা আপনি দিতে পারবেন 50 ml এর একটা ক্রিমে 0.1 ppm পার্চ পার মিলি, আই মিন 1000 মিলির 1000 ভাগের 1 ভাগ হচ্ছে আপনি 50 ml এর একটা ক্রিম হচ্ছে, ক্রিমের মধ্যে আপনি এই পরিমাণ মার্কারি দিতে পারবেন। সো যেই মার্কারি আপনার স্কিনের চামড়াটাকে আসলে পিল করে আস্তে আস্তে হচ্ছে চামড়া উঠিয়ে দেয়, ওইটা অ্যাপ্লাই করা যাবে না। আমরা অনেক মানুষ এই রং ফর্সাকারী ক্রিমগুলো স্কিনে দিয়ে আমাদের স্কিনের যেই বেসটা, সেটার এপিডার্মিস লেয়ারকে প্রথম নষ্ট করেছি, সেকেন্ড হচ্ছে ডার্মিস লেয়ারকে নষ্ট করেছি, থার্ড হচ্ছে হাইপোডার্মিস লেয়ারকে নষ্ট করেছি, যেটার কারণে অনেকের দেখবেন পুরো স্কিনে মেস্তা ছড়িয়ে গেছে। অনেকের দেখেছি
ছেলেদের মতো লোমে পুরো গাল ভরে গেছে। অনেকের দেখেছি পুজোওয়ালা বড় বড় ব্যথাযুক্ত ব্রণ হয়ে পুরো স্কিনটা ডেস্ট্রয়েড হয়ে যাচ্ছে। এটার একটা মাত্র কারণ হচ্ছে এই হ্যাজার্ডাস ক্রিমগুলো স্কিনে অ্যাপ্লাই করা। সো আমি আবার রিপিট করছি, রং ফর্সাকারী ক্রিম বলে পৃথিবীতে কোনো কিছু নেই, বৈজ্ঞানিকভাবে এগুলোর সঠিক কোনো ব্যাখ্যাও নেই। সুতরাং রং ফর্সাকারী ক্রিমের নামে যে ক্রিমগুলো বাজারে রয়েছে এগুলো ব্যবহার করা যাবে না। তখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তাহলে মেস্তা হয়ে গেছে কি করব? প্রিভেন্ট করেন। কিভাবে? মেস্তাটা যখন হয়েছে তখন থেকেই বেসিক স্কিন কেয়ারে চলে আসেন, সানক্রিম অ্যাপ্লাই করা শুরু করেন। ফার্স্ট মেসেজ অ্যান্ড ক্লিয়ার মেসেজ। কিভাবে? কারণ যাদের স্কিনে তিল মেস্তা প্রথমে ছোট করে আসে, সেটা রোদের তাপ, চুলার তাপের কারণে আস্তে আস্তে রাইজ করে পুরো স্কিনে ছড়িয়ে যায়। সো আপনি যখন প্রাইমারি স্টেজে বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি সানক্রিম অ্যাপ্লাই করা শুরু করবেন, তখন আপনার স্কিন আর কি হবে না, বার্ন হবে না, এবং স্কিনের ওই সেলটা তার পাশের সেলটাকে আর ডিস্ট্রয় করবে না। এবারে আসুন, আরো পারফেক্ট স্কিন কেয়ার পলিসি যদি আপনারা মেনটেন করেন, তাহলে হচ্ছে আপনার মেস্তা, তিল, পিগমেন্টেশন, ওই আমাদের গ্যালাক্টোমাইসিস সিরিজটা দাও, এটার সাথে একটু ব্যাখ্যা করি। সো ইভেন AM এর সিরিজটাও দিও, ঠিক আছে? সো আমরা কি করব? আমরা বেসিক স্কিন কেয়ার ফলো করব অ্যাজ পার ইউর স্কিন টাইপ। গাইজ, আপনার মেলাজমা হয়েছে, স্কিনটা যদি অয়েলি থাকে, অয়েলি স্কিন রিলেটেড প্রোডাক্ট হচ্ছে আপনি আপনার পুরো কম্বোতে সেট করবেন। মাস্ট একটা সানক্রিম অ্যাড করবেন। যদি আপনার স্কিনটা ড্রাই হয়, পুরো ড্রাই স্কিনের কম্বোটা সিলেক্ট করে সেটার সাথে একটা সানক্রিম অ্যাড করে নেবেন, ঠিক আছে? সো আমি অল টাইপ স্কিনে অ্যাপ্লাই করা যাবে, পুজোওয়ালা ব্রণ ছাড়া। যাদের স্কিনে মেস্তা, তিল, পিগমেন্টেশন চলে আসছে, তারা এই সিরিজটা দিয়ে বেসিক স্কিন কেয়ারটা শুরু করবেন। প্রথমে আপনি এই প্লাস রাইস ফেস ওয়াশটা দিয়ে স্কিনটাকে ক্লিনস করবেন। তারপরে আপনি স্কিনে এই গ্যালাক্টোমাইসিস গ্লুটাথিওন মিল্কি টোনারটা অ্যাপ্লাই করবেন, যেটাতে পিওর ভিটামিন সি থাকায় এটা ডার্ক স্পট প্রিভেনশনের জন্য খুবই ভালো কাজ করবে। এটার পরে আপনি অ্যাপ্লাই করবেন গ্যালাক্টোমাইসিস পিওর ভিটামিন সি গ্লো সিরামটা। তারপরে আপনি অ্যাপ্লাই করবেন গ্যালাক্টোমাইসিস গ্লুটাথিওন ব্রাইটেনিং এই টোন আপ ক্রিমটা। এরপরে আপনি দিবেন সানক্রিম, যদি আপনি কিচেনে অথবা আন্ডারসানে যান। এবার আপনারা বলবেন যে এই কম্বোটা আমার মেস্তার জন্য কি কাজ করবে? কিছুই করবে না। বেসিক্যালি ও মেস্তাকে টাচই করবে না। সে আপনার স্কিনটার যেই প্রাণটা ভঙ্গুর হয়েছে সেটাকে আস্তে আস্তে প্রাণ ফিরিয়ে দেবে, কারণ এটাতে ওই মানের হাই কোয়ালিটি উপাদান রয়েছে। স্কিনটাকে প্রথমত পরিষ্কার করবে, টোনারটা দিয়ে স্কিনের যে বেস সেটা তৈরি করবে, শোষণ ক্ষমতাটা বাড়াবে, স্কিনের ভ্যারিয়েটটাকে ব্যালেন্স করবে, পিএইচ ব্যালেন্স যেটাকে বলে, যেটা 5.5 আমাদের ম্যাক্সিমাম মানুষেরই রয়েছে, সেটাকে যতটুকু ব্যালেন্স রাখতে পারবে ততটুকু আপনার স্কিন প্রোডাক্ট নিতে পারবে। এরপরে যখন আপনি এই সিরামটা খাবার হিসেবে স্কিনে দিবেন, প্লাস ক্রিমটা দিবেন, এইটার উপাদানগুলো মূলত আপনার পশমের গোড়া দিয়ে পুরো স্কিন সারফেসের ভেতরে যাবে এবং সেটা ওভারনাইট পেনিট্রেট হয়ে আপনার স্কিনের সেলটাকে ভেতর থেকে হচ্ছে হিল করবে। আমরা যদি এইভাবে ধরি যে আপনার স্কিনটা ভঙ্গুর হয়েছে, সেটাকে যদি আমরা উল্টো করি তাহলে এটা হচ্ছে হিলিং প্রক্রিয়া। লাইক ভেতর থেকে সেলগুলোকে তৈরি করবে। যখন সেলগুলো ভেতর থেকে তৈরি হবে, ওইটা যখন পুশ করবে, তাহলে উপরের লেয়ারগুলো আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হবে, নট বাই পিলিং প্রসেস, বাই হিলিং প্রসেস। এই হিলিং অ্যান্ড পিলিং এর যেই ভ্যারিয়েশন, এটা আপনাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ারলি বুঝতে হবে ভাই। পিলিং হচ্ছে চামড়া তুলে শেষ করে সাময়িক সময়ের জন্য ভালো থাকবেন, আর হিলিংটা হচ্ছে আপনি স্কিনটাকে ভেতর থেকে প্রাণ দিয়ে এই স্কিনের সেলটাকে এরকম একটা হেড দিয়ে স্কিন সারফেসে নিয়ে আসবেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটার প্রক্রিয়াটা একটু লং, বাট ইটস এ পার্মানেন্ট প্রসেস। সো এই কম্বোটা আপনারা চাইলে যাদের ডার্ক স্পট, সোর্স ফ্রম পিম্পল, মেলাজমা, পিগমেন্টেশন, সানবার্ন, তারা এই সিরিজটার সাথে একটা সানক্রিম অ্যাড করে নেবেন, স্ক্রিনশটটা নিয়ে রাখুন। এবং আমি যে ব্যাখ্যাটা করেছি এর বাইরে আসলে নো সলিউশন, নো চয়েস। আপনার অ্যাবিলিটি রয়েছে, আপনি গিয়ে লেজার করতে পারেন, বাট লেজারের ট্রিটমেন্টটা আপনাকে একটা সময় গিয়ে আপনার জীবনটাকে ঝালাফালা করে দেবে, কারণ আপনি যতক্ষণ লেজার নেবেন ততক্ষণ এটা পড়বে।
যতক্ষণ পড়বে ততক্ষণ ভালো থাকবেন। একটা সময় গিয়ে পুরো স্কিনটায় আপনি আপনার যে জীবনে আল্লাহ যে আপনাকে কোষগুলো দিয়েছে সেই কোষগুলো আপনি আর পাবেন না, কারণ আপনি আর্টিফিশিয়াল অপশনে চলে গেছেন, আর্টিফিশিয়াল সিলেকশনে চলে গেছেন। এই আর্টিফিশিয়াল সিলেকশনে যাওয়ার কারণে আপনার স্কিনটা ডিস্ট্রয়েড হয়ে যাবে, সেটা থেকে আপনি কামব্যাক করাতে পারবেন না। এবারে আরেকটা সিরিজ রয়েছে যেটা মেলাজমা রিলেটেড স্কিনের জন্য খুবই ফ্যান্টাস্টিক। সেখানেও আপনি ফেস ওয়াশটা দিয়ে মুখটা ওয়াশ করবেন, এই টোনারটা অ্যাপ্লাই করবেন, এই সিরামটা অ্যাপ্লাই করবেন, এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন, দ্যাটস অল। সাথে একটা সানক্রিম অ্যাড করে নেবেন। আই এম টকিং অ্যাবাউট মেলাজমা রিলেটেড স্কিন, বাট আমি একবারও বলিনি এটা মেস্তাকে তুলে দিবে পিল করে। আমি বলেছি এটা মেস্তার কোষকে হিল করবে অ্যান্ড মিনিমাম 6 to 12 মান্থ আপনাকে বেসিক স্কিন কেয়ারের মধ্যে থেকে আপনার স্কিনের ব্যারিয়ারটাকে ঠিক করতে হবে। সো সানক্রিমগুলো আপনারা দেখে নেবেন। এরপরে এই মেলাজমার কসদেভা আছে দুই একটাও নাই, আমি জাস্ট একটা সিরামের নাম আপনাদেরকে বলে দিচ্ছি। যারা মোটামুটি 3 to 5 মান্থ স্কিন কেয়ার করেছেন ভালো মানের প্রসাধনী দিয়ে, তারা কসদেবাহার যে এইচবি সিরামটা রয়েছে ওই সিরামটা ওয়ান্স এ উইক রাতের স্কিন কেয়ারের পুরো স্কিন কেয়ারটা মেনটেন করে শুধুমাত্র যেই জায়গা এফেক্টেড হয়েছে সেই জায়গার উপরে জাস্ট ড্রপার দিয়ে দিয়ে এভাবে ড্যাপ করে দিবেন, কোনো মেসেজ করবেন না। সপ্তাহে কয়দিন? একদিন, নট মোর দ্যান 1 ডেজ। ওইটা দিলে আপনি ইম্প্যাক্টটা পাবেন খুবই চমৎকার। আর বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি যাদের অ্যাবিলিটি রয়েছে, সিরামটা আছে, তারা একটা এক্সক্লুসিভ কম্বো আছে। গত সপ্তাহে সিরাম ছিল, টোনার ছিল না, আজকে টোনার আছে, সিরাম নেই। তারপরও আমি পুরো কম্বোটা দেখিয়ে দিচ্ছি। সিরামটা আপনারা অ্যাড করে নেবেন। এখানে রয়েছে কজিক অ্যাসিড, টার্মারিক, টনিক, ক্লিনজার। এই কজিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ট্রানএক্সামিক অ্যাসিড, দিস আর high quality ingredients for melasma, freckles and pigmentation as well. I mean kojic acid, lactic acid, tranexamic acid, তিনটা বলেছি। এইটার সাথে গ্লুটাথিওন, নিয়াসিনামাইড, ভিটামিন সি, এই উপাদানগুলো আমাদের ডার্ক স্পটকে প্রিভেনশন করার জন্য খুব ভালো কাজ করে। সো কজিক অ্যাসিডের এই সিরিজটা কেউ সপ্তাহে ডেইলি বেস দিবেন না, সপ্তাহে 2 দিন বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি আপনি এটা দিয়ে ক্লিনস করবেন। মেডিকিউ, কজিক অ্যাসিড, টার্মেরিক, রিজার্ভেসিং টোনার, এই টোনারটা অ্যাপ্লাই করবেন। তারপরে এইটার যে সিরামটা আছে সেই সিরামটা অ্যাপ্লাই করবেন, তারপরে এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু যখন আপনি র্যাপিং মাস্ক লাইক ক্রিম হিসেবে অ্যাপ্লাই করবেন, সকালে উঠলে দেখবেন একটা লেয়ার আপনার স্কিনে হয়ে গেছে, সেই লেয়ারটাকে তুলে ফেলবেন। তবে কজিক অ্যাসিডের এই সিরিজটা সিরামের পর এটা অ্যাপ্লাই করবেন, 4টা প্রোডাক্ট থাকবে। এটা সপ্তাহে ম্যাক্সিমাম 2 দিন অ্যাপ্লাই করবেন বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি। যারা এফোর্ড করতে পারবেন মেলাজমা স্কিনকে টেক কেয়ার করার জন্য তারাই শুধু এটা নেবেন। তবে মেস্তা তেল পিগমেন্টেশনকে দাগ উঠানোর জন্য, দাগ দূর হওয়ার কোনো জিনিস দিয়ে নিজের স্কিনটাকে ডেঞ্জার জোনে কখনোই নেবেন না, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। এবার আমাদের লিপ কেয়ারের কিছু প্রোডাক্ট রয়েছে যেটা নিয়ে খুব বেশি কথা বলবো না, জাস্ট দেখিয়ে দিব। লিপটাকে কেয়ার করার জন্য এই উইন্টার আসার আগেই আমি কাজটা দিছিলাম মনে না, ইনস্ট্যান্ট হচ্ছে আপনার ঠোঁটে প্রাণ চলে এসেছে, কারণ এটা আসলেই ঠোঁটের প্রাণ। সেটা হচ্ছে স্কাইলেক ময়শ্চার বাম, যেটা ডিউরিং দ্য ডেতে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার লিপসটা সবসময় সফট অ্যান্ড স্মুথ থাকবে। আর পাশাপাশি রাতে আপনি লেনিজ লিপ স্লিপিং মাস্কটা দিবেন, যেটা আপনার লিপসের সারফেসটাকে হচ্ছে এক্সফোলিয়েট করবে, আই মিন লিপসের যে মরা চামড়াগুলো আছে সেগুলোকে ক্লিন আপ করবে, এবং পাশাপাশি এইটার যদি সেটা ময়শ্চারাইজ রাখবে। সো আপনার ড্রাই অ্যান্ড ফ্রিকি ঠোঁটকে বাঁচানোর জন্য চমৎকার এই কম্বোটা আপনারা পারচেস করতে পারবেন পুরো সিজনে। যারা এটা একবার ব্যবহার করেছে তারা ঠোঁটের যত্নে অন্য কোনো প্রোডাক্ট কখনো ব্যবহার করে না। আর আমাদের লেনেজ লিপ স্লিপিং মাস্কটা 20 ml এর যে সাইজটা রয়েছে এটাও আপনারা একটু দেখে নেবেন।